তালহাকে স্কুলে দিয়ে বাজার থেকে কিনে আসলাম। কি সুন্দর ছোট মাছ। আর এখানে আমি ফ্রিজ থেকে বের করছি পোয়া মাছ। বাঁচতে গেছিলাম, স্কুলের টাইম হয়ে গেছে, স্কুলে চলে গেছি। ছোট মাছের সাথে আর কিনে আসলাম কলমি শাক। আর এখানে আছে কচুরমুখী আর কাঁচা মিষ্টি কুমড়া। লাউ কিনতে গেছিলাম, লাউ পছন্দ হয়নি, তাই মিষ্টি কুমড়া নিয়ে আসলাম। এখানে আছে শুটকি মাছ, পেঁয়াজ, শুটকি, কচুরমুখী, কলমি শাক, মিষ্টি কুমড়া, ছোট মাছ নিয়ে আসলাম। এবার আমি ছোট মাছগুলা বাইসা পরিষ্কার করে ফেলি, কারণ এখন আবার গ্যাস আসছে। সকালে গ্যাস চলে গেছিলো, আবার কখন চলে যায় ঠিক নাই। রান্নার জন্য রেডি করে ফেলি কি কি রান্না করব। এ পর্যন্ত দেখতে চাইলে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট মাছ একদম পরিষ্কার করে ধুয়ে বেছে রেডি করে নিলাম। আর এখানে আমি পোয়া মাছগুলো ভাজি বসায় দিলাম, কারণ আগুন একদম কমে গেছে। এতক্ষণ ভালোই ছিল, আমি মাছ বাছতে বাছতে রেডি করতে করতে কমে গেছে। বড়গুলো আমি আলাদা করে ফেললাম, আর একদম ছোটোগুলো আলাদা নিলাম। ছোটোগুলো এখনই তরকারি করে ফেলবো। কলমি শাকও বেছে একদম কাইটে রেডি, এখন শুধু ধুয়ে নিব। এবার কীভাবে কী রান্না করি দেখতে চাইলে পাশেই থাকুন। আমি সবসময় রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করি, একজন মেহমান আসলেও আপনাদের সাথে শেয়ার করি। আমি বাসায় কী কী করি সবই আপনাদের সাথে আমি শেয়ার করি। যদি আমার এই শেয়ার আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন। কারণ আমি ভালো করে কথা বলতে পারি না, ভালো করে ভিডিও বানাইতে পারি না। আমি যতটুকু পারি অতটুকুই কোনো রকমে আমার মোবাইল দিয়ে আমি একটু ভিডিও ধারণ করি, করে আপনাদের সাথে আমি শেয়ার করি। যা ততটুকুই। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আস্তে আস্তে আরও ভালো করে কিছু করার আগ্রহ জাগবে। এবার আমি ছোটো মাছগুলোতে মশলা মাখায়া নিই আর শাকগুলো ধুয়ে রেডি করে ফেলি। সব মশলা দিয়ে দিলাম, এখন মাখায়া ভালো করে তেলে দিয়ে দিব। আমি কড়াইও বসাই দিছি। এই ছোটো মাছটা যদি এভাবে মাখায়া রান্না করেন, যত সুন্দর করে মাখায়া দিবেন এতই মজা হবে। আবার অনেকে আছে একসাথে তেল পেঁয়াজ সব দিয়ে মাখায়া বসায় দেয়, আমি ওইভাবেও রান্না করি, আবার তেলও ছেড়ে দিই। একদম সুন্দর করে মাখানো হয়ে গেছে। ছোটো মাছের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা মাখানো মাছটা দিয়ে দিই। এগুলো কিন্তু অনেক সুন্দর ছোটো মাছ ছিল, কাটকি মাছ, চান্দা মাছ, মলা মাছ, কাটিলা মাছ, সব কিছু মিলানি। সাথে ছোটো ছোটো বাইলা মাছের পোনাও আছে। আমি অল্প করে একটু পানি দিয়ে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, আমার ছোটো মাছটাও একদম শুকনা শুকনা হয়ে গেছে। আর একটু শুকাইলে আমি নামাই ফেলবো। এদিকে কলমি শাকটা ভাপ দিয়ে ফেলি। শাকটা বসায় দিলাম, একটু ভাপ দিয়ে তারপর বাগার দিব। আর এই দিক দিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি ভেজে রাখা মাছগুলো বোনা করব। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, ওই যে টিনের চালে দেখা যায় বৃষ্টি পড়তেছে। সব মশলা দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষাইয়া একটু পানি দিয়ে তারপরে মাছ দিয়ে দিব।
এখন আমি মাছগুলা দিয়ে দিই। মাছ নামায় আমি শাক বাগার বসাই দিলাম। শাকটা বাগার দিলেই রান্না আজকের মতো শেষ। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পোয়া মাছ পেঁয়াজ দিয়ে বোনা করলাম, ছোট মাছের চচ্চড়ি আর কলমি শাক। আজকে সব শুকনা খাবার, বড় ছেলে এসেই রাগ করবে। ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।